হাল চাল আছে তো? অবশ্যক মিলন বাবুর কাছে হোস্ট, আপনি লাইভটা শুরু করেন, নয়তো আমাকে দেন। বন্দনা বানতে শুরু করে দিছি বানতে। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 22শে মার্চ 2026। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পরম পূজনীয় দিকপাল মহাথেরো। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে গৃহী সংঘের আলোচনা শ্রীমতী গোপা বড়ুয়া মহোদয়া আলোচনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং চিন্ত্যা বুদ্ধা বুদ্ধধম্মা চিন্ত্যা চিন্ত্যা চতুপদান্নানা বিভাগো ধিয়া চিন্ত্যা। Sacena silena kantimeta valena cham Devidwanganarakanto savaduka vinasanam Sacena silena kantimeta valena cham Devidwanganarakanto savaduka vinasanam Sacena silena kantimeta valena cham Devidwanganarakanto savaduka vinasanam Avado Savamangala-rakanto Savadevadam Savabuddhanubhavena Sada Suteva Pandate Avado Savamangala-rakanto Savadevadam Savadhammanubhavena Sada Suteva Pandate Avado Savamangala-rakanto Savadevadam Sabba Sangana Bhavena Sada Sateva Vandate. সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন সবার পক্ষ থেকে বাবু হৃদয় সিংহ। বাবু হৃদয় সিংহকে পঞ্চশীল মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি। সকলেই বুদ্ধ ধর্ম সংঘকে চিত্তে ধারণ করে বুদ্ধ ধর্ম সংঘের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে সাধুবাদ প্রদান করুন। সাধু 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 বুদ্ধাং বন্দামি
ধাম্মাং বন্ধামি সাঙ্গাং বন্ধামি আহাং বন্ধামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাঙ্ঘাং বন্ধামি আহাং বন্ধামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি ভান্তে ধারতেনাং কাতং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে ধারতেনাং কাতাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে ধারতেনাং কাতাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে ওকাশা আহাং ভান্তে ত্রিশরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং এছামি অনুগাং কাত্বা শিলান্ধেথা মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা আহাং ভান্তে ত্রিশরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং এছামি অনুগাং কাত্বা শিলান্ধেথা মে ভান্তে তৃতীয়ম্পি ওকাশা আহাং ভান্তে ত্রিশরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং এছামি অনুগাং কাত্বা শিলান্ধেথা মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। Dhammahang vadami tang vadeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা Buddhang saranang gacchami. বুদ্ধাং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. ধাম্মাং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami. সংঘাং শরণং গচ্ছামি Dutiyampi buddhang saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি Dutiyampi dhammang saranang gacchami. দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি Dutiyampi sanghang saranang gacchami. দ্বিতীয়ম্পি Tatiyampi সংঘাং শরণং buddhang গচ্ছামি Tatiyampi buddhang saranang gacchami. তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি Tatiyampi dhammang saranang gacchami. তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি Tatiyampi sanghang saranang gacchami. তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি Tisaranagamanaং sampunnang. আমহমন্তে Panatipata veramani sikha padang samadhiyami. পানাতিপাতা বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি Adinnadana veramani sikha padang samadhiyami.
आदिन्नदाना वेरमुनि शिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु कामेषु मिथ्याचारा वेरमुनि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमुनि शिक्षापदं शिक्षापदं समादयामि सुरामेरय मज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादयामि सुरामेयामज्जापमदत्थाना वेरमणि शिक्षापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथ समावन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुगसम्पदा शीलेन निब्बतिं अन्ति तस्मात् शीलं विशोधये साधु 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 এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে
আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যেতে থাকবে, বারবার খুব শান্ত মনে জানতে হবে এবং নিয়ে আসতে হবে। এইভাবেই অনেকক্ষণ চলার পরে ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে থাকুন। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शक्ति भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शक्ति भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा शक्ति भवन्तु ते। সাধু সাধু সাধু। পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু, মঙ্গল হোক, মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবাই আজকে ভালো থাকুন। গৃহী সঙ্গের আলোচনা শ্রীমতী গোপা বড়ুয়া মহাদয়ার দিদির ধর্ম আলোচনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের পদমূলে বন্দনা রেখে অনুমতি প্রার্থনা করছি। সাধু সাধু, মঙ্গল হোক। ধর্মদানং সর্বদানং জিনাতি, ধর্ম দান করে মহাপুণ্যের ভাগী হন। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম আলোচনা করবেন সদ্ধর্মের পূজারী 141তম আলোচক শ্রীমতী গোপা বড়ুয়া মহাদয়া, দিল্লি, বর্তমান গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশ, ভারত। আমি সম্মানিত আলোচক মহাদয়াকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকে মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার দাদা, ধন্যবাদ অনেক অনেক। আমি সর্বপ্রথম মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা জানাচ্ছি এবং আমাদের আশীর্বাদক বড় ভান থেকেও আমি বন্দনা জানাচ্ছি এবং আজ্ঞা প্রাপ্ত করলাম, তার জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর জুমের সমস্ত ভিক্ষু সংঘকে, শ্রমণ সংঘকেও আমি বন্দনা জানাচ্ছি এবং ITSS এর সমস্ত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ভাই বন্ধুদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজ হঠাৎ আমি তো কোথাও যাচ্ছিলাম কোনো অনুষ্ঠানে, তো দাদা বললেন কি কিছু বলতে হবে, কিন্তু আমি তো তেমন কিছু বলতে পারবো না। আমি শুধু থেরিগাথা থেকেই কিছু পড়ে পড়ে আমি শোনাই। তো তার জন্য এখন আমি আবার আরেক থেরির গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো তার আগে আমি সবচেয়ে প্রথমে সবাইকে সবিনয়ে অনুরোধ করছি কি কেউ যেন আমাকে জ্ঞানী গুণী না ভাবেন। আমি শুধু শ্রোতা মাত্র। তো যেইটুকুন আমি করতে পারছি কাজ, সেইটুকুনি আমি করছি। যাই হোক, আজ আমি আরেকজন থেরির জীবন কাহিনী নিয়ে উপস্থিত হচ্ছি। এটা হলো পঞ্চদশ স্বর্গের ইশিদাসী থেরির কথা। এই নারীও পূর্ববর্তী বুদ্ধদিগের সময়ে একাগ্রচিত্তে সৎকর্ম করিয়া জন্ম জন্মান্তরে বহু পুণ্য সঞ্চয় করিয়াছিলেন, কিন্তু তাহার সর্বশেষ জন্মের পূর্বের সপ্তম জন্মে তাহার পদস্খলন হয়। তিনি ব্যভিচার দোষে দুষ্ট হন। ওই পাপের জন্য বহু শত বর্ষ নরক ভোগ করিয়া পরে একে একে 3 বার তাহাকে ইতর যোনিতে জন্মগ্রহণ করিতে হয়। তদন্তর তিনি
এক কৃতদাসীর গর্ভে নপুংসক রূপে জন্মগ্রহণ করেন। তৎপরে তিনি এক দরিদ্রের কন্যা রূপে জন্ম লাভ করেন। বয়ঃপ্রাপ্ত হইলে এক ধনী বণিকের পুত্রের সহিত তাহার বিবাহ হয়। স্বামীর প্রথমা পত্নী সুশীলা ও সদ্গুণ সম্পন্না ছিলেন। স্বপত্নীর প্রতি ঈর্ষাবশত বশত হইয়া তিনি স্বামীর সহিত কলহে প্রবৃত্ত হন। মৃত্যুর পর তিনি বুদ্ধ গৌতমের আবির্ভাব কালে উজ্জয়িনী নগরে এক সম্ভ্রান্ত ধনাঢ্য বণিকের কন্যা রূপে পুনর্জন্ম গ্রহণ করেন। ওই সময়ে তাহার নাম হইয়াছিল ঈশিদাসী। বয়ঃপ্রাপ্ত হইলে পিতা মাতা তাহাকে যজ্ঞ প্রাপ্তে সমর্পণ করেন। বিবাহের পর 1 মাস তিনি স্বামীর সহিত সুখে বাস করেন। পরে পূর্ব জন্মের কর্মফলে স্বামী তাহার উপর বিরক্ত হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কৃত করেন। ইহার পর তিনি পুনরায় বিবাহিত হন, কিন্তু স্বামীর মনোরঞ্জনে অসমর্থ হইয়া পুনরায় অসুখী হন। ইহার পর তিনি ক্ষুব্ধ চিত্তে পিতার সম্মতি লইয়া থেরি জিনদত্তার নিকট অভিষেক গ্রহণ করিয়া ভিক্ষুণীর সঙ্গে প্রবেশ করেন। সাধনার ওই কান্তিকতায় তিনি অচিরে সিদ্ধি লাভ করিয়া অরহত্ব প্রাপ্ত হন। এইরূপে যখন তিনি নির্বাণের পরম শান্তি অনুভব করিতেছিলেন, ওই সময় একদিন আহারান্তে পাটলিপুত্র নগরে গঙ্গা সৈকতে বিশ্রামার্থ উপবেশন করেন। এই সময় তাহার সহচরী থেরি বোধি তাহার পূর্ব জীবনের অভিজ্ঞতা জানিবার ইচ্ছা প্রকাশ করিলে তিনি ওই অভিজ্ঞতা গাথায় ব্যক্ত করেন। নিম্নে উদ্ধত প্রথম 3টি শ্লোক গাথা সংকলনকারীগণ কর্তৃক সংযোজিত। পাটলি নামক কুসুমের নামধারী পৃথিবীর নগর শ্রেষ্ঠ পাটলিপুত্রে শাক্য কুলোদ্ভব 2 গুণবন্তী ভিক্ষুণী ছিলেন। একজনের নাম ঈশিদাসী, অপরের নাম বোধি। তাহারা শীল সম্পন্না, ধ্যানা অনুরক্তা, বহুশ্রুতা হইয়া নিষ্কাম জীবন যাপন করিতেন। একদিন ভিক্ষান্তে আহার সমাপ্ত করিয়া পাত্রাদি ধৌত করণান্তর তাহারা নিভৃতে সুখাসীনা হইয়া কথোপকথনে নিযুক্ত হইলেন। ঈশিদাসী, তুমি চারুমুখী যৌবন সম্পন্ন, কি অবিচার দেখিয়া সংসারে বিতরাগ হইয়া তুমি প্রব্রজা আশ্রয় করিয়াছ? এইরূপে জিজ্ঞাসিত হইয়া সেই নিভৃত স্থানে ধর্মার্থ কথনে সুদক্ষা ঈশিদাসী কহিলেন, বোধি, আমি এইরূপে প্রব্রজা গ্রহণ করিলাম, শ্রবণ করো। পুরশ্রেষ্ঠ উজ্জয়িনী নগরে আমার পিতার বাসস্থান। তিনি ধর্মশীল শ্রেষ্ঠী, আমি তাহার একমাত্র কন্যা, তাহার অতি প্রিয় আনন্দদায়িনী স্নেহের পুতলি। সাকেত নগর হইতে আগত এক শ্রেষ্ঠ কুলোদ্ভব ধনবান শ্রেষ্ঠী তাহার পুত্রের সহিত আমার বিবাহের প্রস্তাব করিলেন। আমি তাহার পুত্রবধূ হইলাম। আমার শিক্ষানুসারে সায়ংকালে ও প্রাতকালে শ্বশুর ও শ্বশুরকে প্রণাম করিতাম, নতমস্তকে তাহাদের পদধূলি লইতাম। স্বামীর ভগিনী, ভ্রাতা ও পরিজন বর্গকে দেখিবা মাত্র শশব্যস্তে আসন প্রদান করিতাম। গৃহে রক্ষিত অন্ন পান খাদ্যাদি পরিবেশন কালে যাহার এইরূপ প্রাপ্য তাহাকে সেই রূপ বিতরণ করিয়া তাহাদের প্রীতি উৎপাদন করিতাম। যথাসময়ে শয্যা ত্যাগ পূর্বক গৃহদ্বার ও হস্তপদ ধৌত করিয়া অঞ্জলিবদ্ধ হইয়া স্বামীর নিকট গমন করিতাম। কলঙ্কিতা মুখ বিলেপন, অঞ্জন, দর্পণ ইত্যাদি লইয়া পরিচারিকার ন্যায় স্বয়ং স্বামীকে বিভূষিত করিতাম। আমি নিজ হস্তে অন্ন পাক করিতাম, নিজ হস্তে পাত্রাদি ধৌত করিতাম। একমাত্র পুত্রের মাতার ন্যায় স্বামীর পরিচর্যা করিতাম। আমার ন্যায় অতুলনীয়া পরিচারিকা, নিরভিমানা, নিরন্তর প্রতি সেবাপরায়ণা, প্রত্যুষে
শয্যা ত্যাগশীলা অনলসা ধর্মানুরক্তা পত্নীর প্রতি স্বামী বিমুখ হইলেন। তিনি মাতা পিতাকে কহিলেন, আমাকে গৃহত্যাগ করিতে অনুমতি দাও। ঈশিদাসীর সহিত এক গৃহে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। পুত্র এরূপ কথা কহিও না। ঈশিদাসী পণ্ডিতা বুদ্ধিমতী প্রত্যুষে শয্যা ত্যাগশীলা অনলসা, তুমি কি তাহার উপর বিরক্ত হইয়াছ? সে আমার কোনো অনিষ্ট করে নাই, তথাপি আমি ঈশিদাসীর সহিত বাস করিব না। সে অসহ্য, ক্ষান্ত হও, অনুমতি দাও, আমি গৃহত্যাগ করিব। স্বামীর এই বচনে শ্বশুর আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি অপরাধ করিয়াছ? নিঃসংকোচে সত্য কহ। আমি কোনো অপরাধ করি নাই, কোনো অনিষ্ট করি নাই, কোনো দুর্বাক্য প্রয়োগ করি নাই। স্বামী এরূপ বিরূপ হইলে আমি কি করি? দুঃখে বিমনা ও বিকলচিত্ত হইয়া তাহারা পুত্রকে রক্ষার্থে আমাকে পিতৃগৃহে লইয়া গেলেন। তাহারা কহিলেন, আমরা লক্ষ্মীহীন হইলাম। তৎপরে পিতা পূর্বে শ্রেষ্ঠী প্রদত্ত অর্থের অর্ধ পরিমাণ গ্রহণ পূর্বক পুনর্বার ধনবানের গৃহে আমার বিবাহ দিলেন। 1 মাস সেখানে বাস করিবার পর সেখান হইতেও বহিষ্কৃত হইলাম, যদিও সেখানে নির্দোষ ও শীল সম্পন্না হইয়া কৃতদাসীর ন্যায় অপরের সেবায় নিয়োজিত ছিলাম। আত্মসংযম নিরত শান্তচিত্ত উদাসীনকে ভিক্ষায় রত দেখিয়া পিতা তাহাকে কহিলেন, তোমার চির ও ভিক্ষাপাত্র দূরে নিক্ষেপ করো, এসো আমার জামাতা হইবে। ওই স্বামীর সহিত এক পক্ষ বাস করিবার পর তিনিও পিতাকে কহিলেন, আমার চির ভিক্ষা পাত্র ও পান পাত্র দাও, আমি পুনরায় ভিক্ষাজীবী হইব। উহা শুনিয়া মাতা ও জ্ঞাতিবর্গ সকলে তাহাকে কহিলেন, এখানে বাস তোমার অপ্রিয় হইতেছে কেন? আমরা কি করিলে তুমি প্রীত হও, শীঘ্র বলো। ইহা শুনিয়া তিনি কহিলেন, একাকী থাকিয়াই আমি তৃপ্ত। ঈশিদাসীর সহিত একত্রে আমি বাস করিব না। তিনি বিদায় লইলেন। আমি একাকিনা চিন্তা করিতে লাগিলাম। পরে মাতা পিতার নিকট দেহ কিংবা গৃহ ত্যাগ করিবার অনুমতি প্রার্থনা করিলাম। ঘটনাক্রমে বিনয় ধরি বহু শ্রুতা ছিল সম্পন্না আর্যা জিনদত্তা ভিক্ষায় বহির্হিত হইয়া পিতার গৃহে আগমন করিলেন। তাহাকে দেখিয়া আমার আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইলাম ও তাহার জন্য আসন প্রস্তুত করিলাম। তিনি উপবিষ্ট হইলে তাহার পাদ বন্দনান্তে তাহাকে অন্নপানাদি আহার প্রদান করিয়া তুষ্ট করিলাম। তৎপরে তাহাকে কহিলাম, আর্যে, আমি প্রব্রজ গ্রহণে ইচ্ছুক। পিতা কহিলেন, কন্যা, তুমি এই স্থানেই ধর্মাচরণে সক্ষম। অন্ন পানাদি দ্বারা শ্রমণ ও দ্বিজগণের তুষ্টি সাধন করো। আমি রোদন করিয়া কৃতাঞ্জলি পুটে পিতাকে প্রণাম করিয়া কহিলাম, আমি সকৃত পাপের খালন করিব। তখন পিতা কহিলেন, বোধিপ্রাপ্ত হও, সর্বোচ্চ ধর্মে প্রতিষ্ঠিত হইয়া নির্বাণ লাভ করো। মনুশ্রেষ্ঠ বুদ্ধ ওই পরম পদ লাভ করিয়াছেন। মাতা পিতা ও জ্ঞানী বর্গের নিকট বিদায় লইয়া প্রব্রজা আশ্রয় পূর্বক 7 দিবসের মধ্যে ত্রিবিধা সিদ্ধ হইলাম। এক এক করিয়া অতীত 7 জীবনের ইতিহাস অবগত হইলাম। ওই কাহিনী তোমার নিকট বর্ণনা করিব, মনোযোগ পূর্বক শ্রবণ করো। আমি কচ্ছ নগরে প্রভূত ধনশালী সুবর্ণকার ছিলাম। যৌবন মদে মত্ত হইয়া স্ত্রীতে রত হইলাম। একটাও নাই। মরণান্তে বহুকাল নিরয়ে দগ্ধ হইয়াছিলাম। সেখানে কর্ম ক্ষয় করিয়া
বানরের গর্ভে জন্ম লাভ করিয়াছিলাম। জন্মের 7 দিবসের মধ্যে বানর যূথপতি আমার মুনকচ্ছেদ করিল। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম। মরণান্তে সিন্ধুর অরণ্যে এক চক্ষু বিশিষ্ট ও খঞ্জক ছাগির গর্ভে জন্ম লাভ করিলাম। মুঙ্কচ্ছিন্ন ও কৃমি দষ্ট হইয়া দাসস বর্জ্য তীব্র যন্ত্রণা ভোগ করিলাম। ওই সময়ে বালক বালিকাগণকে পৃষ্ঠে বহন করা আমার দৈনিক কর্ম ছিল। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম। মরণান্তে এক গব্য ব্যবসায়ীর গাভীর গর্ভে লক্ষা রক্ত বর্ণ বৎস রূপে জন্ম লাভ করিলাম। 12 মাসে মুঙ্কচ্ছিন্ন হইলাম। নাঙ্গল ও শকট বহনে নিযুক্ত হইয়া অন্ধ ও অকর্মণ্য হইলাম। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম। মরণান্তে গৃহহীনা কৃতদাসীর গর্ভে জন্ম গ্রহণ করিলাম। আমি স্ত্রীও হইলাম না, পুরুষও হইলাম না। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম। 63 বৎসর বয়সে আমার মৃত্যু হইল। মৃত্যুর পর অতিশয় দরিদ্র বহু ঋণ ভার গ্রস্ত এক শকট চালকের কন্যা রূপে জন্মগ্রহণ করিলাম। বিপুল ঋণ পরিশোধের নিমিত্ত অর্থের বিনিময়ে এক বণিক আমাকে অধিকার করিল। আমি বিলাপ করিতে করিতে গৃহ হইতে বিচ্ছিন্ন হইলাম। 16 বর্ষ বয়সে আমি যৌবনে পদার্পণ করিলে বণিকের পুত্র গিরিদাস আমাকে স্ত্রী রূপে গ্রহণ করিল। গিরিদাসের অন্য এক পত্নী ছিলেন। তিনি গুণবতী, শীলবতী, যশবতী ও পতিগত প্রাণা। আমি ওই স্ত্রীর প্রতি ঈর্ষাবশত হইলাম। দাসীর ন্যায় যাহাদের সেবা করিয়াছিলাম তাহারাই আমাকে ঘৃণা করিয়াছে। ইহা আমার কর্মফল। এখানে আমি তাহাও নাশ করিয়াছি। বাস এইটুকুনি, যেটুকুন বইতে ছিল আমি শোনালাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। সাধু সাধু সাধু। সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়া, এতক্ষণ পর্যন্ত একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। সম্মানিত আলোচক মহোদয়া নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। সাধু সাধু সাধু, নমস্কার। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসক বাবু ধীমান বড়ুয়া, কলকাতা থেকে। চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গ ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যামে উদকাং বাটাং ইয়াথা নিন্নাং পাবাতাতি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি याथा बरिबहा पुरा परिपूरन्ति सागरं एवमेवायितो दीनां पेतानां उपकापति
এত্তাবতা চাম্মেহি সাম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ বুম্মাত্তা দেবানাগামহেদ্দিকা উইয়াং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষন্তু শাসনং চিরাং রাক্ষন্তু দেশানাং চিরাং রাক্ষন্তু মাং পরম ইমেনা পুয়ে কাম্যেনা মামে বালা সমাগমো তাতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বাণোপাত্তিয়া ইদাং মে পুণ্যাং নিব্বাণস্য পাচ্চায় হোতু ভবতু তিষ্ঠতু। সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। আজকের আলোচনা এখন অভিমত প্রকাশ করছেন কুমিল্লা থেকে বাবু হৃদয় সিংহ। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা সর্বাগ্রে জগতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে কৃতাঞ্জলি পুষ্পে বন্দনা করছি আজকের প্রধান আশীর্বাদক ভান্তে সহ যত পূজনীয় ভিক্ষু সংঘ জুম লাইভে সংযুক্ত ছিলেন এবং বন্দনা করছি আমাদের অনেক দিনের যিনি আইটিএস এর সাথে সংযুক্ত সেই কল্যাণ মিত্র আমাদের ইন্দ্রবংশ ভান থেকে। আজকে ভান্তে কোথায় জানি না, তো ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাবান উপাসিকা সম্ভবত কোনো একজন থেরিকে নিয়ে একটু আলোকপাত করেছিলেন, আলোচনা করেছিলেন। তো নেটের প্রবলেমের কারণে তেমন একটা বুঝতে পারিনি। এখানে যে বিষয়টা একটু একটু যা শুনেছি যে উনি কোনো জন্মে এখানে কার কথা বলছিলেন আমি বুঝতে পারিনি, কি থেরির কথা বলছেন নাকি ওনার জীবনে আর একটা অন্য কারো ঘটনা, এটা ঠিক বুঝতে পারিনি। কোনো একটা পরদার লঙ্ঘনের কারণে বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট ভোগ করেছিলেন। তো আমরা এখানে কামেসু মিচ্ছাচারা বেরামনি যে শিলটা, এইটা এইটা এসেছে আমরা পঞ্চশীলের ব্যাখ্যার মধ্যে দেখতে পাই। যারা এ ধরনের পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হন, অন্য বা নারীরা অন্য কারোর প্রতি আসক্ত হন, এভাবে বিভিন্ন জন্ম দুঃখ ভোগ করেন। 500 জন্ম নপুংস মানে নপুংসক হন, এভাবে বিভিন্ন বর্ণনা আছে। তো আজকে এটা তো পুরোপুরি বুঝতে পারিনি, তাই কিছু বলা তেমন একটা সম্ভব নয়। তবে আমরা যারা এই পৃথিবীতে আছি সবার শরীরে যারা আর্য হন নাই, যারা মার্গফল প্রাপ্ত হন নাই, আমরা যারা আছি সবার শরীরে অনন্ত অনন্তবার নরকে যাওয়ার কর্মফল আছে, স্বর্গে যাওয়ারও আছে, তীর্যকে যাওয়ারও আছে, বিভিন্ন কর্মফল আছে। এটা আমরা বিভিন্ন শাস্ত্রের মধ্যে বিভিন্ন ব্যাখ্যায়ও দেখতে পাই। যেমন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সময় তিনি ভিক্ষাচরণে মানে সংগ্রহে তার প্রধান শিষ্য আনন্দকে নিয়ে বের হয়েছিলেন। তখন আকাশে মেঘ ছিল না। বুদ্ধ কিছু দূর যাওয়ার পর তিনি একটু মৃদু হাসি হেসেছিলেন। মৃদু হাসা বুদ্ধগণ অরহতগণ সাধারণ মানুষের মতো হাসেন না, একটু ঠোঁটটা ফাঁক হয়। তো যখন ঠোঁট ফাঁক হলো তখন ওনার দন্ত থেকে, পবিত্র দন্ত থেকে সররশ্মি একটা রশ্মি বিস্ফোরিত হলো।
তখন আকাশে মনে হলো যেন বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মনে হলো। তখন আনন্দবান্তে দেখলেন যে আকাশে কোনো মেঘ নেই। তাহলে কেন হলো? তখন ভগবান বুদ্ধকে প্রশ্ন করলেন যে ভগবান বুদ্ধ, আপনি হাসলেন কেন? তখন ভগবান বুদ্ধ বললেন যে আনন্দ, ওই যে এই শুকুরটাকে দেখছো, এইটা হলো যে বরাহ পুত্রিকা। মানে ওনারা একটু সংস্কৃত ভাষায় বলে যে বরাহ পুত্রিকা, ওকে দেখছো? ও দেখছি ভগবান, ভগবান দেখছি। তখন বললো যে ও কি করছে? ময়লা খাচ্ছে। তো আমি ওকে দেখে হাসছি। তো এটা দেখে হাসার কি কারণ হলো? তখন ভগবান বললেন যে আমার ধর্মে যারা শ্রাবক হয়েছে, শ্রোতাপত্তি, সৎকৃতাগামী, অনাগামী, অরহত হয়েছে, তারা কখনো শূকরের বাচ্চা হবে না, তির্যক কুলে জন্মগ্রহণ করবে না, তারা এসব থেকে মুক্ত। আমি এই জন্য হাসছি। তো এটা কোথা থেকে এসেছে জানো? ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে আহ, শূকরের মহিলা বাচ্চা হয়ে জন্মগ্রহণ করেছে। তো এরপরে ভগবান বুদ্ধ তার অতীত কাহিনী বললেন। অতীতে ককরসুন্দ বুদ্ধের সময়ে এই এই যে শূকরের মহিলা বাচ্চা হয়েছেন, তিনি জন্মগ্রহণ করেছেন একটি কুকুটি হয়ে, মানে মুরগি। তখন এই জঙ্গলের পাশে একজন বিদর্শন আচার্যের ছিল, আপনার বিহার ছিল। তখন তিনি বিদর্শন ভাবনার কর্মস্থান বা সতী পাত্তান সূত্র যে কোনো একটা পাঠ করতেন। তো এই কুকুটিটা শুনতো। একদিন শুনতে 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 ওনার মৃত্যুবরণ হলো। তখন উনি এই কর্মের প্রভাবে, যেহেতু বুদ্ধের ধর্ম শুনতে শুনতে, নির্বাণের কর্মস্থান শুনতে শুনতে মৃত্যুবরণ করেছেন। তখন শ্রাবস্তিতে এক ধনির ঘরে জন্মগ্রহণ করলেন। তখন নাম হলো উক্কুরি। তখন যেহেতু তিনি ধ্যান ও চিত্ত নিয়ে ধ্যানের কর্মস্থান শুনতে শুনতে পরলোক গমন করেছেন। উনি ধনির দুলালি হলেও ওনার সেই মানে ধন সম্পদের প্রতি আসক্তি ছিল না, একটু সাদা সিধা থাকতেন। একদিন একদিন সেই দেখলেন যে বড় একটা ময়লার স্তূপ, সেই ময়লার স্তূপে মানে মানুষের যে প্রস্রাব পায়খানা, এটা দেখে তার মনে এসবের প্রতি বিরাগ সৃষ্টি হলো। বিরাগ সৃষ্টি হওয়াতে এসব নিয়ে ভাবতে 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 তিনি কায়া অনুস্মৃতি ভাবনায় রত হয়ে গেলেন। তখন কোনো বিদর্শন আচার্য না পাওয়ায় বিদর্শন ভাবনায় ঢুকতে পারেননি। কিন্তু এই এই ভাবনার প্রথম স্তর, সমত ভাবনার প্রথম স্তর লাভ করে ফেললেন। সমস্ত ভাবনার প্রথম স্তর লাভ করাতে মৃত্যুর পর প্রথম ব্রহ্মলোকের তিনটা স্তর আছে। এই তিনটা স্তরে একটার মধ্যে তিনি উৎপন্ন হলেন ব্রহ্মপুরুষ পরিচর্যা, ব্রহ্মপুরোহিত, মহাব্রহ্মার যে তিনটা স্তর আছে, এই তিন স্তরের একটার মধ্যে তিনি উৎপন্ন হলেন, যার আয়ুষ্কাল এক কল্পের অর্ধকল্প। মানে এক কল্প, এই পৃথিবীর আয়ুষ্কাল যেমন এক কল্প, এটা গণনায় শেষ করা যায় না, তারপরেও এটার একটা শেষ আছে। তো এক কল্পের অর্ধকল্পে তিনি জন্মগ্রহণ করলেন। তো তিনটা ককসুন্দ, কোনাগমন, কাশ্যপ, এই তিনজন বুদ্ধের শাসন গত হয়ে গেল। গৌতম বুদ্ধের শাসন আমলে তিনি আবার এখান থেকে চ্যুত হয়ে এই শূকরের মহিলা বাচ্চা রূপে জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে জানতে পারি আমাদের পরম শ্রদ্ধেয় পূজনীয় আশিং কেমিকা ভান্তে একবার দেশনা করেছিলেন, পরবর্তীতে নাকি তিনি 12 জন্ম পরে সেই নির্বাণ লাভ করতে সক্ষম হয়েছিলেন। তো এভাবে এভাবে আমরা সবাই এই ভবস্রোতের মধ্যে ঘূর্ণিয়মান। তখন আমরা ঘূর্ণিয়মান
এটার থেকে আমাদের মুক্তির একটাই পথ, বুদ্ধ যে স্মৃতি সাধনা বিদর্শন ভাবনা দিয়ে গেছেন এটা আমরা অনুশীলন করব। আজকে যে যিনি আলোচনা করেছেন খুব সুন্দর আলোচনা করেছেন। সকলের প্রতি আমি সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে জন্ম জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। আমরা যাতে এভাবে সব সময় মিলিত হতে পারি এবং পরিশেষে বুদ্ধের সেই সর্বশ্রেষ্ঠ আবিষ্কার নির্বাণ ধনী হয়ে আমরা যাতে সুখে নির্বাণ সুখে উপশম সুখ লাভ করতে পারি। সাধু সাধু সাধু। অনেক অনেক ভালো বলেছো হৃদয়, খুব ভালো লাগলো। আর এখানে আমি যেই থেরিটার কথা বলছিলাম, তিনি একজন থেরি ছিলেন, উনি নিজেরই গত জন্মের কথা শোনাচ্ছিলেন। এটা হলো কথা। আচ্ছা, সাধু সাধু সাধু। ধন্যবাদ বাবু হৃদয় সিংহকে। এখন অভিমত প্রকাশ করছেন মায়া রানী বড়ুয়া মাসিকে আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত প্রকাশ করছেন বাবু প্রদীপ কুমার বড়ুয়া মহোদয় দাদা। দাদা ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা আমাকে অভিমত দেওয়ার জন্য আহ্বান করেছেন। আমি প্রথমে মহাকারণিক বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে যিনি দেশনা করেছেন ওনাকে আমার শ্রদ্ধা। তারপর এখানে যারা ভান্তেরা আছেন ভান্তেদের প্রতি আমি আমার বন্দনা, এবং ITSS এর পরিবারের যারা পরিচালক সহ উপস্থাপক সহ এবং যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা, এবং যারা ধর্ম শ্রবণ করছেন সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা। আসলে আমার এখানে জুমে ঢুকতে একটু বিলম্ব হয়ে গেছে, কারণ অন্যান্য দিনও অনেক সময় এই যে পঞ্চশীল ভাবনা এবং অন্যান্য গুলা করতে করতে সময় একটু হয় বিধে আজকেও আমি মনে করছি যে দেরি হবে। আমি বিষয়বস্তু অথবা দেশনা সম্পর্কে আমি আসলে শুনি নাই, যার ফলে ওই যে এখন কিছুক্ষণ আগে দাদা যেটা বলছেন ওনার থেকে মানে বুঝতে পেরেছি যে হয়তো কিছুটা আংশিক বোঝার হয়েছে আর কি। আসলে আমরা যারা যে গৃহীরা আছি তো ওনারা যতটুকু আমাদের ভিতরে আছে আমরা চেষ্টা করি, এবং উনিও অনেক আজকে কি মায়াদি বলছিলেন না নাকি কে জানি বলছিলেন আসলে? হ্যাঁ আমি বলছিলাম গোপা। হ্যাঁ গোপাল। গোপাদি। আসলে দিদি দুঃখিত, আমি ওই যে প্রথমে ঢুকি নাই তো কে বলছে সেটাই জানি না। তো আচ্ছা আচ্ছা। কারণ একবারে ওই যে উনি এ, যে অভিমত দিচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে মায়াবী। বোধহয় ঢুকছি আর কি। তো পরে আমি আসলে বুঝলাম যে ওই সময় যদি বের হয়ে যায় তাহলে তো একটা দৃষ্টিকটু যে আমি কিছুই জানলাম না কিন্তু বের হয়ে গেলাম, যার ফলে ছিলাম। এখন আমি ওই না শুনে কিছু বলাটা সেটাও একটা বোকামি হবে হবে মিথ্যা কথা হবে। তারপরে উনার যতটুকু বললাম আপনি বোধহয় যে এ, কোথায় ধর্মের যে একটা আছে ওই যে শুকুরি না নাকি কি বুদ্ধের উনি একটা একটা কাহিনী নিয়ে। উনি একটা থেরিকে নিয়ে আলাপ করছিলেন, মানে উনি হ্যাঁ হ্যাঁ থেরিকে হ্যাঁ, নিয়ে আলোচনা থেরি, করছিলেন, একজন এই থেরিকে সেটাই নিয়ে। আর কি, ওই থেরি বিষয়ে আপনি যেটা বলছিলেন সেটা তো আসলে আমি শুনি নাই, কিন্তু হৃদয় সিংহদা যেটা বলছেন সেখানেই আসলে আমার কিছুটা মানে প্রমাণ করতে। করছি আর কি। তো সেখানে আসলে আমার অনেক কিছু হয়তো আমার মিস হয়ে গেছে যেটা আমি হয়তো বুঝতে পারি নাই, কিন্তু এগুলো আসলে আমার আমাদের এটা জানার একটু দরকার আছে আমি এটা যে আমাদের যদি। কাহিনীটা উপস্থাপন করছি এটা একটু অন্যটা ছিল আর কি, ওনার এটার সাথে সামঞ্জস্য রেখে মানে একটু বলছিলাম আর কি, এটা ছিল আচ্ছা যাই হোক, অন্যটা। আমি তো আসলে ওই যে শুরু থেকে ছিলাম না বলে আমার কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু আসলে আমাদের ভিতর থেকে এইভাবে কিছু বলা এটাও একটা কম ব্যাপার না, কারণ এই যে এই সমস্ত গুলো তৈরি করা উপস্থাপন করা এটার ভিতরে অনেক কষ্ট এবং অনেক কিছু
আছে। তো আমি সেই জন্য দিদিকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আসলে এইভাবে কিছু বললে আমাদেরও উপকার হবে। আমি আমার জন্মান্তরের পুণ্যরাশি দিদি সহ এখানে যারা আছেন, অন্যান্য যারা আছেন সবাইকে আমি যে হৃদয় সিংহ দাও বলেছেন ওনাকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এগুলো আমাদের ভিতরে ইয়া উচিত, এভাবে আলাপ আলোচনা এভাবে না করলে তো আসলে আমরা সবাই অজ্ঞতার ভিতরে থেকে যাবো। আর একটু একটু বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, এইভাবে আমাদের অগ্রসর হতে হবে। এবং আমরা তো একটা পুণ্যের কাজের ভিতরে আমরা আছি, নিমগ্ন আছি, যার ফলে আমাদের কিন্তু অকল্যাণ হচ্ছে না। এটাই অনেক বড় প্রাপ্তি। আমরা কি বলছি, কিভাবে বলছি, এখানে অনেক কথা হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে সেই যে দিদি গোপাদি যে এটা একটা আন্তরিকভাবে এটা লালন করে আপনার একটা সৎ করার জন্য, মানে পূর্ণ কাজ করার জন্য আমাদেরকে অনেক কিছু উনি হয়তো বলেছেন, যেটা আমি শুনি নাই, কিন্তু সবকিছুই কিন্তু পুণ্যের দৃষ্টিতেই দেখতে হবে। এখানে আমি ওই শুধু প্রাণী হত্যা করলাম না, ওইটা করলাম না, সেটা করলাম না, এটা না। তো বিরত থাকলাম যে সেখানেও পুণ্য থাকা যায়, কিন্তু ভালো কুশল কথা যেগুলো বলা হয় সেটাও কিন্তু অনেকটা পুণ্যের কথা, এবং সেটাও আমাদের জন্য অনেক উপকারী। তা আমি সেজন্য দিদিকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এই আমাদের আইটিএস কেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আসলে এই ধরনের প্ল্যাটফর্ম আছে বিধায়, এবং এখানে একটা সুযোগ হয়। অনেক জায়গায় কিন্তু সুযোগ এটা থাকে না। অনেক মানে প্রতিষ্ঠানে এইভাবে হয়তো গৃহীদেরকে বলার সুযোগ থাকে না, অথবা আমরা যারা এই যে আলাপ আলোচনা করছি, মানে প্রশ্ন করছি অথবা জানার চেষ্টা করছি, সেটাও কিন্তু সুযোগ থাকে না। তাহলে এইটা কিন্তু এখানে আছে বিদায় আমরা কম বেশি কিছু না কিছু আমরা জানতেছি, এবং আজকে না জানলেও কালকে জানছি। এভাবে করতে করতে কিন্তু আমাদের অর্জনটা কিন্তু হচ্ছে, এটা নো ডাউট। আমি সেই জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এভাবে কন্টিনিউশন করার আহ্বান জানিয়ে আমার জন্মান্তরের পুণ্যরাশি দিদি সহ এখানে যারা আছেন সবাইকে আমি সমবেত দান করছি। এই বলে আমার অভিমত এখানে শেষ করছি। সভ্য সপ্তাহ শক্তি অন্তু জগতের সকল সাধু, প্রাণী। সাধু, সাধু ধন্যবাদ। সাধু। দাদা এখন ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি নিজে লিখে তো কিছু করিনি। আমি আমার থেরি গাথাটা বইটা খুব ভালো লাগে এই জন্যে কি এখানে থেরিগণের যে জীবন কাহিনীগুলো রয়েছে, ওনারা কিভাবে অগ্রসর হয়েছেন, কিভাবে কাজটা করেছেন, সেটা জানলে বুঝলে পড়লে আমাদের মনের মধ্যেও একটা তৃপ্তি জাগে, আর একটা জাগে কি হয়তো আমরাও কোনো না কোনো জন্মে যেন এইভাবে মার্গদর্শী হতে পারি, মার্গ লাভ করতে পারি। তো সেই জন্য আমি একটা সামান্য থেরির কথা আলোচনা করেছিলাম, এখানে বই পড়েছিলাম, আর কিছু নয়। কিন্তু ওটাকে হৃদয় সিংহ বাবু অনেক ভালোভাবে আরো একটু বাড়িয়েছেন। দোনোটার ব্যাপার একই। যারা মানে কি ওই ব্যভিচারী লোক, তারা বিশেষ করে পুরুষ যখন হয়, কেউ পুরুষ জন্ম নেয়, তারা মনমানি করে, ব্যভিচারী করে, চাহে পত্নীর উপর ওই অত্যাচার করে। ওরা ভাবে যেন কি এই যুগে এই জন্মেই সবকিছু সমাপ্ত হয়ে গেল, কিন্তু আসলে তা নয়। আসলে সেই ব্যভিচারের কারণে কত জন্ম তাদেরকে মানে কি নরক ভোগ করতে হয়। তার উপর তারপরে কোন জন্মটা তারা পায়, তারা নপুংসক জন্মটা পায়। তো সেটাই বোঝানো হয়েছে এই থেরি গাথার মধ্যে, বাস আর কিছু নয়। যাই হোক, না, ধন্যবাদ। দিদি, সাধু, না, সাধু। আপনার বই থেকে এখন বললো, এই যে বই থেকেও আপনার করে এটা উপস্থাপন করা, এটার ভিতরেও দিদি একটা আছে, মানে মানে যোগ্যতা থাকতে হয়, অথবা বলার জন্য একটা সাহস থাকতে হয়। আমরা সেটা যে প্র্যাকটিস করতেছি, আপনার মাধ্যমে যে প্র্যাকটিস হচ্ছে, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক কিছু। হ্যাঁ, ধন্যবাদ দিদি, নমস্কার। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক বাবু নিপেন কুমার সিংহ মহোদয়। মামাকে নমস্কার জানাচ্ছি। আমি প্রথমে বন্দনা করি ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে, বন্দনা করি আইটিএস আশীর্বাদ ভারতীয় ষষ্ঠ সংঘরাজ থেকে, বন্দনা করি ধর্ম বিষয়ক উপদেষ্টা বান থেকে, এবং আমাদের
প্রধান পৃষ্ঠ ইন্দ্রবংশভান থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS পরিবারের সকল সদস্যকে। আমি একটু গোড়া থেকে আসতে চাই। এইভাবে আমাদের ত্রিপিটকটা তিনটি পিটক পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। ত্রিপিটকটাকে নবাঙ্গ সত্তু শাসন বলে। নবাঙ্গ সত্তু শাসন। ত্রিপিটকের 9টি অঙ্গ আছে। ত্রিপিটকের 9টি অঙ্গ হলো, একটা গাথা থেকে বলি, সুত্তং জ্ঞেয়ং ব্যাকরণং গাথুদানেতি বুত্তকং জাতকভূত বেদল্যং নবাঙ্গ সত্তু শাসনং। সূত্র জ্ঞেয়ং ব্যাকরণং, এখানে সূত্র আছে। সূত্র মানে গদ্যে উপদেশ আছে, জ্ঞেয় আছে মানে গদ্যে আছে, ব্যাকরণ মানে ব্যাকরণে আছে বা ব্যাখ্যায় আছে, গাথাতে আছে, গাথুদানেতি বুত্তকং গাথায় আছে, উদানে আছে, জাতক আছে, জাতক অভূত বেদল্যং জাতকে আছে। অভূত মানে অদ্ভুত গল্প, অর্থাৎ এখানে অলৌকিক ঋদ্ধি আছে। বেদল্য মানে কথোপকথন আছে। এই হলো নবাঙ্গ সত্তু শাসন। এখানে আমাদের ত্রিপিটকটা 9টি অঙ্গ। এই যে আমি 4 নম্বর বলছি গাথুদানেতি, গাথুদানেতি মানে গাথাও আছে। আমাদের সেই সূত্র পিটকের ক্ষুদ্রক নিকায়ের থেরি গাথা হলো 9 নম্বর গ্রন্থ। থেরি গাথা হলো সূত্র পিটকের 9 নম্বর গাথা। এই গাথা সাধারণত থেরিরাই রচনা করেছেন। থেরিরা ভিক্ষুণীদেরকে ত্রিপিটকের ভাষায় থেরি বলে। এই থেরিরাই থেরি গাথা রচনা করেছেন। আমাদের ত্রিপিটকে 73 জন থেরির নাম উল্লেখ আছে। 73 জনের নামে 73টা কবিতাও আছে। তারপরে যে তাহলে এই যে থেরিরা কেন ভিক্ষু ধর্মের দীক্ষা নিলেন, থেরি গাথায় আছে ভারতের তো সমাজ ব্যবস্থা, তাদের সামাজিক অবস্থা, বিশেষ করে মহিলাদের, মেয়েদের, নারী সমাজের অবস্থা, তাদের অধিকার সম্পর্কে বলা আছে থেরি গাথায়। এই থেরি গাথায় এই থেরিরা হলেন, এখানে বিভিন্ন রকমের নারীরা ভিক্ষুণী হলেন। পতিতারা যেরকম ভিক্ষুণী হলেন, তেমনি ফতিহারা নারীরও ভিক্ষুণী হলেন। তারপরে যারা স্বামী পরিত্যক্তা তারাও ভিক্ষুণী হলেন। যারা পুত্র শোকে কাতর তারাও ভিক্ষুণী হলেন। যেমন আমাদের কিসা গৌতমী, ইনি পুত্র শোক সহ্য করতে না পারে ভিক্ষু হয়ে গেলেন। বারবনিতা আম্রভালি, তিনি রূপ যৌবনে রূপসী, তিনিও ভিক্ষুণী হয়ে গেলেন। কাজেই এই থেরি গাথাগুলো অত্যন্ত মূল্যবান সম্পদ ত্রিপিটকে। এই থেরি গাথা সাধারণত ত্রিপিটকের যে থেরো গাথার যেরকম আছে, পাহাড় পর্বত বন জঙ্গল নিয়ে কথাবার্তা আছে, কিন্তু থেরি গাথাতে সেরকম কিছু নেই। থেরি গাথা হলো থেরিদের জীবন কাহিনী নিয়ে থেরি গাথা। যাই হোক দিদি, আজকে সম্ভবত ইশি রাশি থেরি সম্পর্কে, জীবন সম্পর্কে ব্যাখ্যা করলেন অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়। দিদিকে ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি অভিমত ব্যক্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। সাধু সাধু সাধু, ধন্যবাদ। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক বাবু শ্যামল বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে
নত শিরে গভীর শ্রদ্ধার চিত্তে বন্দনা জানাচ্ছি আইটিএস স্পেজের পূজনীয় বরমন্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ পন্থের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএস স্পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবংশস্থ গ্রন্থের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএস স্পেজের সাথে সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘ সংঘদের চরণে। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএস স্পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধা মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মণ্ডলী, দেশে বিদেশের সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবিষ্য দাদা সহ আইটিএস স্পেজের ডোনার বৃন্দ, যারা প্রতিদিন ধর্মদেশনা শ্রবণ করেন বা যারা ধর্মদেশক আছেন, শ্রদ্ধেয় দাদাদিরা, আবার আজকে যারা জুমে লাইভে আছেন সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি আমাদের আজকের সদ্ধর্মদেশক গৃহী সংঘের 141তম আলোচক শ্রদ্ধেয়া দিদি গোপা বড়ুয়াকে। মানে আজকে আপনার থেরি কথা থেকে আপনার এই আমাদের ঈশিদাসী ভিক্ষুণীর উপর আজকে আলোচনা করেছেন। ঈশিদাসী হচ্ছেন আপনার গৌতম বুদ্ধের সময়কালের উজ্জয়িনী নগরে এক সম্ভ্রান্ত ধনাঢ্য বণিক পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম হয়েছিল ঈশিদাসী। দিদির আলোচনা থেকে আমি যতটুকু বুঝেছি, শ্রদ্ধা দিদি অত্যন্ত সুন্দরভাবে ঈশিদাসী ভিক্ষুণী বা থেরির যে আপনার পূর্বজন্মের কর্মফল থেকে শুরু করে বেশ সুন্দরভাবে আমাদের সাথে সুস্পষ্ট উচ্চারণে এবং যথেষ্ট আপনার আমার তথ্যগুলো আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আসলে বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম। জন্ম জন্মান্তরের কর্মফল যে অখণ্ডনীয়, সেটা দিদির আলোচনা থেকে বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। যেমন আপনার এই কোনো শিশু জন্মগ্রহণের সাথে সাথে কোটিপতি হয়ে জন্মগ্রহণ করছে। যখন কোটিপতির ঘরে জন্ম নেয় সে কিন্তু হয়ে যাচ্ছে কোটিপতি। আর কোনো শিশু আপনার জন্মের সাথে সাথেই গাছতলায় বাসতলায় পথে প্রান্তরে জন্ম নিচ্ছে। কোনো শিশু আপনার আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে। তাহলে জন্ম জন্মান্তরের কর্মফল অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। বৌদ্ধ ধর্ম মতে আপনার নিজের শুধু অতীত জন্মের কর্মফল বিশ্বাস করে নয়, বর্তমান জন্মেও আপনার তাদের নির্দিষ্ট উদ্যোগ কাজকর্ম করে যেতে হবে, কিন্তু অতীত জন্মের কর্মফল কিন্তু খণ্ডানো যায় না। দিদির আলোচনা থেকে এটাই বোঝা যাচ্ছে। আমরা আসলে এটা বাস্তবেও কিন্তু আমরা দেখতে পাই, যা অনেক আছে আপনার সোনা ধরার সাথে সাথে ছাই হয়ে যায়। কেউ আপনার না চাইতেই বৃষ্টি হচ্ছে, জমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, ঘর বাড়ি সবকিছু পেয়ে যাচ্ছে। আবার অনেকে দিন রাত কঠোর পরিশ্রম করে দুমুঠো অন্নের সংস্থান করতে পারছেন না। তাহলে আমাদের অতীত জন্মের কর্মফল যেটা আছে সেটাই আমাদেরকে এই জন্মের ফল দিচ্ছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। দিদির আলোচনা থেকে এটা বোঝা গেছে। যেমন আপনার থেরি ঈশিদাসী ভিক্ষুণী, যার কথা দিদি বলেছেন, আমি যতটুকু শুনেছি, উনি এক জন্মে এরকচ্ছ নগরে প্রভূত ধনশালী সুবর্ণকার ছিলেন। যৌবনে মদমত্ত হয়ে পরস্থিতে আসক্ত হয়েছিলেন। ওই যে আপনার তৃতীয় শীল, যেটা আমাদের কামে সুমিচ্ছা সারা বেড়া পঞ্চশীলের তৃতীয় শীল লঙ্ঘন করে ওনার যে কি দুর্গতি হয়েছিল সেটা দিদির আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি। উনি বহুকাল নিরয়ে দগ্ধ হয়েছিলেন। শেষে উনি বানরীর গর্মে জন্মগ্রহণ করেছিলেন। 7 দিবসের মধ্যে বানর জুতপতি আর মুষ্ক ছেদ করেছিলেন। অর্থাৎ আমরা যদি ভুল না হয় অন্ডকোষ ছেদন করেছিলেন আর 7 দিবসের মধ্যে। এরপর উনি মরণান্তে সিন্ধুর অরণ্যে এক চক্ষু বিশিষ্ট এক খঞ্জ ছাগির গর্ভে জন্মগ্রহণ করেন এবং সেখানেও মুষ্ক চিহ্ন হয়েছিলেন। কৃমি দষ্ট হইয়া 10 বর্ষে তীব্র যন্ত্রণা ভোগ করেছিলেন। দিদির আলোচনা থেকে আমি যেটা বুঝেছি, মরণান্তে আবার এক গো ব্যবসায়ীর গাভীর গর্ভে জন্ম নিয়ে সেখানে 10 মাসে মুষ্ক চিহ্ন হয়েছিলেন। অর্থাৎ আপনার ওই যে আপনার পর্দার গমনের যে আপনার কুফলগুলি, লাঙ্গল ও শকট বহন করতেন, কিন্তু উনি অকর্মণ্য হয়ে পড়েছিলেন, কোনো যৌবনের কোনো আস্বাদ গ্রহণ করতে পারেনি। পরবর্তীতে গৃহহীন কৃতদাসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে আমরা কি ভয়াবহ পরিণতি হয়েছিল ঈশিদাসীর, আপনার একবার পরস্থিতে পর্দার লঙ্ঘনের ফলে। আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি
আসলে আমি একটু অসুস্থ, আমার এই দুইটি কানের সমস্যা, সেই জন্য আসলে সঠিকভাবে বলতেও পারতেছি না, নিজেও অস্বস্তি বোধ করছি। দিদির আলোচনা অত্যন্ত ভালো লেগেছে, আমি শুনেছি এই মনোযোগ সহকারে। দিদির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব সুন্দরভাবে উনি ঈশিদাসীর যে আপনার ক্ষীণাশ্রব অরহন্তি, আপনার ঈশিদাসীর যে আপনার উপাখ্যান আমাদের সামনে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার। জন্ম জন্মান্তরের যে আমাদের কর্মফল আমাদের সাথী হয়, কিভাবে আমাদের এই জন্মে জন্ম জন্মান্তরের যে কষ্ট দেয়, পীড়া দেয়, কত দুঃখ যাত্রা নিবৃত হতে হয়। শেষ জন্মে উনি অরহন্তি হয়েছেন ঠিকই, কিন্তু এই বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে শ্বশুর শাশুড়ির পরিবার পরিজনের সবার মনোরঞ্জন করতে পেরেছেন। আপনার দাসীর মতো খেটেছেন, সবার মনোরঞ্জনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু তাও ওনার ভাগ্যে সেটা তাদের স্বামীর মনোরঞ্জন করতে পারেনি। শেষে আপনার ডিভোর্স হয়েছিল, আবার দ্বিতীয়বার আবার বিয়ে হয়েছিল, সে একই অবস্থা, ওখানেও টিকতে পারেনি। তাহলে অতীত জন্মের জন্মান্তরের কর্মফল আমরা এই জন্মে যারা আসলে সুখ ভোগ করি বা দুঃখ ভোগ করি, আমাদের বলা হয় আর কি, আসলে আমরা কার উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। আমার জন্ম জন্মান্তরের কর্মফল আমরাই ভোগ করছি। সুখও আমার সৃষ্ট, দুঃখও আমার সৃষ্ট। শুধু আমরা অন্যকে দায়ী করে আমরা আসলে পার হওয়ার কোনো সুযোগ নেই। জন্ম জন্মান্তর যে কাজগুলি আমরা করেছি তারই ফলশ্রুতিতে আমরা এই জন্মে বর্তমান রূপ পরিগ্রহ করেছি, এবং দুঃখ আমাদের অতীত জন্মের কর্মফল, এবং আপনার সুখ অতীত জন্মের আমাদের নিজেদের কর্মফল। যাই হোক, আমাদের অতীতও আমাদের হাতে নাই, ভবিষ্যৎ হাতে নাই, বর্তমান জন্মই কিন্তু আমাদের মুখ্য আর কি। আমাদের এই জন্মেই এমন ভাবে আমাদের কুশল কর্ম করা দরকার, যাতে আমাদের জন্ম জন্মান্তরের আমাদের সেই কর্মফল আমাদের সুখদায়ক হয়। আমি এক কথা না বাড়িয়ে দিদির প্রতি শ্রদ্ধা নমস্কার জানিয়ে, আপনারা যারা জুমে লাইভে আছেন পূজনীয় বান্তাদের চরণে বন্দনা জানিয়ে, আপনাদের প্রতি শ্রদ্ধা নমস্কার জানিয়ে, দিদিকে আবারও সশ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার দাদা। নমস্কার দাদা, নমস্কার, ধন্যবাদ। নমস্কার দাদা। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের অ্যাম্বাসেডর উপাসক ধীমান বড়ুয়া দাদা। প্রতিদিনের ন্যায় আজকে ITSS এর মাধ্যমে সদ্ধর্ম আলোচনা করলেন। দিল্লির নিকট নয়ডা শহরে অবস্থান করছেন সদ্য সাধিকা গোপাদি। আজকে ITSS এর পক্ষ হতে দিদির প্রতি অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, দিদির আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ITSS এর মাধ্যমে আমরা প্রতিদিনই ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকাদের থেকে বিভিন্ন দিক আলোচনা শুনি। সেরকমই আজকেও দিদি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আজকে ভিক্ষু সংঘের অনুপস্থিত কারণবশত ITSS এর সদ্ধর্ম আলোচনার মূর্তি ভান্ডারকে পরিপূর্ণ করেছেন আজকের আলোচক দিদি। দিদির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিদি অন্যান্য দিনের তুলনায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, যে আলোচনা খুবই শিক্ষণীয়। সদ্য আমাদের উপস্থাপক দাদা পবিত্র বলেছিলেন আজকে যে আলোচনা খুবই শিক্ষণীয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সদ্য প্রদীপ দা, শ্যামল দা, নিপেন দা, হৃদয় দা, তারা সবাই কিছু না কিছু থেরিগাথা সম্বন্ধে কিছু ব্যাখ্যা আলোচনা করলেন। সকলের থেকে আমরা আজকের আলোচনা এবং অভিমত ও আলোচনার মাধ্যমে অনেক কিছু আমরা জানলাম। বিশেষত সদ্য নিপেন দাও খুবই বিস্তারিত থেরিগাথা সম্বন্ধে কিছু দিক আলোচনা করলেন, এবং সদ্য শ্যামল দাও আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং আমাদের বাস্তব জীবনে ITSS এর মাধ্যমে থেকে যে আমরা প্রতিদিন যে আমরা সদ্ধর্ম আলোচনা শ্রবণ করি এবং কিভাবে কুশল পথে অগ্রসর হব, সেটাও আমাদের শ্যামলদা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে আলোচনা করলেন। তো সদ্য শ্যামলদা দাদার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আজকের আলোচক দিদি বিশিষ্ট কবিও বটে। দৈনন্দিন জীবনে ধর্ম চর্চার সাথে মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কবিতা লিখে থাকেন। কিছুদিন আগে আলপনা বসু তালুকদার ওনার বাৎসরিক তিরোধান দিবস উপলক্ষে আলপনাদির
প্রতি শ্রদ্ধাঞ্জলির মানুষে সুন্দর কবিতা লিখে উপস্থাপনা করেছিলেন। তাই আজকের আলোচক দিদির প্রতি আমরা অনেক কৃতজ্ঞ অভিনন্দন জানাই ITSS এর পক্ষ হতে। পরিশেষে দিদির প্রতি আমরা সকলেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সাধু সাধু সাধু, ধন্যবাদ। সাধু সাধু সাধু। এখন মূল্যবান অভিমত এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS পেজের কর্ণধার প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র বাবু মিলন বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদাকে, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দাদাকে। আমি সর্বপ্রথমে মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি ITSS এর আশীর্বাদক ষষ্ঠ দ্বীপকাল মহাতেরবান থেকে। আমি বন্দনা জানাচ্ছি ITSS এর প্রধান উপদেষ্টা ইন্দিরা বংশবান্দাকে, এবং আরো বন্দনা জানাচ্ছি ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা আশিম বুদ্ধরক্ষী বান্দাকে, এবং ফেসবুকে অনলাইনে যে সকল ভিক্ষু সংঘ আছেন সকলকে আমি বন্দনা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ITSS এর সকল উপদেষ্টা, সঞ্চালকের লিডার, প্রতিনিধি সকলকে। বিশেষ করে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনাররা ITSS এর মাধ্যমে দান করেছেন সকলকে। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিদিন যারা অংশগ্রহণ করেন এবং প্রশ্ন করেন সকলকে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের 41তম আলোচক মিসেস গোপা বড়ুয়া মহাদয়া। ওনাকে আমি হঠাৎ করেই ফোন করে বলি দিদি আজকে আমাদের এখানে আলোচনা করার জন্য। উনি আলোচনার জন্য রেডি ছিলেন না, তারপরেও আমার কথা মূল্য দিতে দিয়েই ITSS এর কথা ভেবে আজকে আলোচনা করেছেন, তাকে আমি কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। তো হয়তো আজকে 141তম আলোচনার পরিপ্রেক্ষিতে উনি বিভিন্ন জনের বিভিন্ন মতামত দিয়েছেন, আমি তাদেরকেও কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। হয়তো আপনারা হয়তো জানেন ITSS এর এই 26, 27, 28 তারিখে আমাদের কুয়াকাটা যিনি সংঘরাজ বানতে আছেন ওনার যে অনুষ্ঠান অন্তঃস্থিতি, ওইখানে আমাদের এই শ্রদ্ধেয় প্রবীণ সিংহ দাদা, তার সাথে যাচ্ছেন আমাদের সহকারী উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদার পরিবার সহ আমাদের এখানে প্রায় 5 জন এখানে যাচ্ছেন, যে ITSS এর দানীয় সামগ্রীগুলা ওখানে বুঝাই দেওয়ার জন্য। সকলে যারা সেই অর্থ দান দিয়েছেন, যেরকম 26 তারিখে অষ্টপরিষ্কার দান করেছেন আমাদের শ্রদ্ধেয় বিমন বড়ুয়া মহোদয়, এবং 28 তারিখে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং ধর্মপূজার দান করেছেন আমাদের শ্রদ্ধেয় নিমা বড়ুয়া মহাদয়া, এবং নিমা বড়ুয়া মহাদয়া এরপরও 26, 27, 28 তারিখের জন্য এই 300 কেজি ডাল দান করেছেন। এবং আমাদের এই উপদেষ্টা প্রবাসী উপদেষ্টা এই দেবী বড়ুয়া মহাদয়া, উনি 200 কেজি আলু দান করেছেন, এবং ফাল্গুনী দিদি মহাদয়া 200 কেজি আলু দান করেছেন। এর সাথে স্বপ্না বড়ুয়া, গোপা বড়ুয়া, মমতা বড়ুয়া, শ্যামল বড়ুয়া, ধর্মদর্শী বড়ুয়া, দীপ্তি বড়ুয়া, চিত্রিকণা বড়ুয়া, তার অনিতা বড়ুয়া সহ আরো অনেকেই 60 কেজি আপনার চাল কুমড়া দান করেছেন, এবং আরো কয়েকজনের নাম আছে ওখানে, হয়তো আমরা এটা পেজে দিয়ে দেব। এবং শঙ্কর বড়ুয়া এবং মিশু বড়ুয়া ওনারা রসুন দান করেছেন প্রায় 1 টন প্লাস মাল, ওনারা আমাদের বান্তের কাছে বুঝাই দেবেন। সকলে ওনাদের জন্য পুণ্য দান করবেন। ওনারা যেভাবে ওনাদের শ্রমের অর্থগুলো নিয়ে যে এভাবে যে দান করছেন, তাদের দান যেন সাফল্য হয় এবং ঠিকভাবে দানীয় জায়গায় দানগুলো যেন পৌঁছে যায়, তার জন্য তাদেরকে পুণ্য দান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলে মাইক খুলে
তিনবার সাধুবাদ বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাধু 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 সাধু। এবং এই যারা এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে বলবো, আমাদের আইটিএসএস এর 5 বছর অধিকাংশ পার হয়ে গেছে। সকলে অন্তত পক্ষে এখানে যারা আছেন একবার করে যদি অন্তত পক্ষে যদি শেয়ার করেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা থাকবে। ধন্যবাদ সকলকে। আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাধু 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 সাধু